মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন এইচ.পি. লাভক্রাফটের কাহিনী ঈশ্বর। যারা ঈশ্বরে বিশ্বাস করেন তারা মনে করেন যে তিনিই নাকি সর্বশক্তিমান। আমরা চারপাশে যা দেখি তার সবকিছু তারই সৃষ্টি। তবে আপনি বিশ্বাস করুন বা না করুন, এ কথা আপনি দাবি করতে পারবেন না যে আপনি তার মুখ দেখেছেন। ভেবে দেখুন, কোনোদিন যদি তিনি এসে দাঁড়ান আপনার সামনে, তাহলে কিভাবে চিনবেন তাকে? কিভাবে জানবেন এই আপনার সৃষ্টিকর্তা? আজ শুনব এমনই এক মানুষের কাহিনী, যিনি সাহস করে এগিয়ে গেছিলেন ঠিক এই উদ্দেশ্যে। শুনতে থাকুন এইচ.পি. লাভক্রাফটের কাহিনী দি আদার গডস অবলম্বনে ঈশ্বর। পৃথিবীর সবথেকে উঁচু পাহাড়ের মাথায় বাস করেন পৃথিবীর দেবতারা। আজ অবধি কেউ তাদের চোখে দেখেনি। একসময় ছোট পাহাড়গুলো চূড়োতেও তারা থাকতেন, কিন্তু যেদিন থেকে সমতলের মানুষ সেই সব ছোট পাহাড় অভিযান শুরু করল, সেদিন থেকেই মানুষের ধরাছোঁয়া থেকে বাঁচতে আরো উঁচু পাহাড়ে সরে যেতে শুরু করলেন দেবতারা। আজ কেবল একটি মাত্র পাহাড়ই বাকি আছে তাদের কাছে। আগের পাহাড়গুলো ছেড়ে যাওয়ার সময় নিজেদের সব চিহ্নই নিয়ে গেছেন তারা, কেবল একটি মাত্র পাহাড় ছাড়া। শোনা যায় গ্রানিক নামে একটা পাহাড়ের কোনো জায়গায় নাকি পাথরের উপরে খোদাই করা একটা বিরাট মুখ দেখা যায়। লোকে বলে মানুষের এই সর্বগ্রাসী কৌতূহলে আজ দেবতারা কুপিত, ফলে তাদের শেষ বাসস্থানকে ঘিরে নাকি এক ভয়ঙ্কর অভিশাপের জাল বুনে রেখেছেন তারা। সেখানে একবার গেলে আর কেউ ফিরে আসতে পারবে না। তবে কখনো কখনো নাকি মানুষের জগতে ফিরে আসতে ইচ্ছা হয় তাদের। ঝড় বৃষ্টির কোনো রাতে মাঝে মাঝে নাকি মেঘের আড়ালে লুকিয়ে মানুষের জগতে পাড়ি জমান সেই সব দেবতারা। বজ্রপাতের শব্দের সঙ্গে মিশে থাকে তাদের কান্নার শব্দ। কেউ কেউ নাকি এমন সব রাতে মেঘের ভিতর অদ্ভুত এক ভাসন্ত বায়ুরথ দেখেছে। স্কাই নদীর পাশে আলথার শহরে একসময় বারজাই দ্য ওয়াইজ নামে এক জ্ঞানী মানুষ থাকতেন। দেবতাদের নিজের চোখে দেখার ইচ্ছা তার বহুদিনের। নানা রকম পারলৌকিক জ্ঞানের অধিকারী ছিলেন তিনি। শোনা যায় একবার চন্দ্রগ্রহণের সময় পাহাড়ে উঠে গ্রামবাসীদের অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। তো দেবতাদের ব্যাপারে বারজাই এত বেশি জানতেন যে লোকের ধারণা ছিল তিনি নিজেই এক আধা দেবতা। তবে এত জানা সত্ত্বেও একটাই আক্ষেপ ছিল বারজাইয়ের, দেবতাদের মুখ তিনি কখনো দেখতে পাননি। খানিকটা সেই কারণেই জীবনের শেষ প্রান্তে এসে একদিন ঠিক করলেন দেবতাদের ব্যাপারে এই বিস্তৃত জ্ঞানকে সম্বল করেই তিনি হাথক্লা পাহাড়ে পাড়ি দেবেন। হাথেক নামের এক পাথুরে মরুভূমির একদম গভীরে ছিল হাথক্লা পাহাড়। দূর থেকে দেখে মনে হয় যেন আকাশ ছোঁয়া একটা মন্দির। এর চূড়া সবসময় সাদা মেঘে ঢেকে থাকে। এই কুয়াশা নাকি আসলে ঈশ্বরদের স্মৃতি। বিন্দু বিন্দু বাষ্প হয়ে কুয়াশার মতো ঘিরে রাখে চূড়াটা। গ্রামবাসীরা বলে দিনের যে কোনো সময় এই পাহাড়ে চড়ার জন্য অশুভ। তবে যে রাতে চাঁদ মেঘের চাদরে ঢাকা পড়ে যায়, সে রাতে পাহাড়ে চড়া মৃত্যুর নামান্তর। তবে এসব যে ভিত্তিহীন গুজব তা নিয়ে বারজাইয়ের মনে সন্দেহ ছিল না। ফলে গ্রামবাসীদের বারণ ফুঁ দিয়ে উড়িয়ে এটাল নামের এক সাগরেদকে নিয়ে এক কুয়াশাচ্ছন্ন রাতে
হাথেক মরুভূমিতে পাড়ি দিলেন তিনি। বহু দিনের সেই যাত্রাপথ অবশেষে 13তম দিনে পাহাড়ের পাদদেশে এসে পৌঁছালেন দুজন। আকাশ ছোঁয়া পাহাড়টাকে দেখে এটালের মনে একটু ভয় দেখা দিলেও বারজাইয়ের মন খুশিতে ভরে উঠল। পাহাড়ে ওঠার পথ ভয়ানক কঠিন, পথে পথে ফাটল, গভীর খাদ আর ঝুড়ো পাথরে পরিপূর্ণ। কিছুটা উঠতেই দুপাশে বরফ চোখে পড়ল ওদের। তাপমাত্রা ভয়ানক রকম কমে গেল। কুঠার দিয়ে সেই বরফ কাটতে গিয়ে কয়েকবার পড়েও যাচ্ছিল ওরা। খানিক পর বায়ুর স্তর পাতলা হয়ে এলো, আকাশ রং বদলে ফেলল, নিঃশ্বাস নেওয়াও ক্রমশ কঠিন হয়ে দাঁড়ালো। তাও দুজনে থামল না। বারজাইয়ের ইচ্ছে ছিল চাঁদ মেঘে ঢেকে গেলে পাহাড়ের উপর ঠিক কি হয় তা দেখার, কিন্তু যে 4 দিন ওরা পাহাড়ের উপর হাঁটল তার মধ্যে আকাশের নিটোল পরিষ্কার চাঁদে কোনো বদল এলো না। 5ম দিন ছিল পূর্ণিমা। দূর আকাশে কিছু মেঘ দেখতে পেয়ে বারজাই অপেক্ষা করলো ওগুলোর চাঁদের কাছে আসার। একসময় সেগুলো এগিয়ে এসে চাঁদকে ঢেকে ফেলতে বারজাই মন দিয়ে কিছু শব্দ শোনার চেষ্টা করল। তারপর আবার উঠতে লাগলো পাহাড়ে। এটাল তাকে অনুসরণ করল। কিছুক্ষণ পরে এটাল দেখল সেই বাষ্প চাঁদকে এমনভাবে ঢেকে ফেলেছে যে পথ চিনে নেওয়াই মুশকিল হয়েছে। ফিনফিনে জ্যোৎস্নায় সে বারজাইকে ভালো করে দেখতেই পাচ্ছিল না। একসময় বারজাইকে হারিয়ে ফেলল এটাল। সে দেখল একটা ভীষণ খাড়া চড়াইয়ের মুখে দাঁড়িয়ে আছে। একমাত্র দেবতা ছাড়া আর কারো পক্ষে তাতে চড়া সম্ভব নয়। তাও সেই দিকেই খানিকটা এগিয়ে থেমে গেল এটাল। মনে হলো আলোটা হঠাৎ যেন বেড়ে উঠেছে। মন বলল এই মেঘবিহীন চূড়ার আশেপাশেই কোথাও ঈশ্বরদের বাসস্থান। চড়াই বেয়ে কিছুটা ওঠার চেষ্টা করতেই আকাশের দিকে তাকিয়ে ভয় করতে লাগলো তার। আর ঠিক সেই সময় কুয়াশার ভেতর থেকে অদৃশ্য বারজাইয়ের গলা শোনা গেল। ওই শোনো, ঈশ্বরদের পবিত্র সুর। শুনতে পাচ্ছ? ওই সুর আমি চিনি। এবার শুধু তাদের মুখ দেখার অপেক্ষা। আজ দেবতাদের সব গোপনীয়তা ধরা দেবে আমার চোখে। পৃথিবীর সমস্ত দেবতাদের মুখ। এটাল কিন্তু তেমন কোনো শব্দই শুনতে পেল না। চড়াইয়ের উপর পা রাখার জায়গা খুঁজতে খুঁজতে সে আবার বারজাইয়ের উত্তেজিত গলা শুনতে পেল। ওই শোনা যায়, ওই যে কি বিভৎস ভয়ের রেশ ওই সুরে। তো বুঝতে পেরেছে আজ এক জীবিত মানুষ ওদের মুখ দেখতে চলেছে। তাই ভয় পেয়েছে দেবতারা ভয় পেয়েছে। বারজাইয়ের উন্মাদ গলায় হাসি মিশে যায়। এটালের মনে হয় ওর চারপাশের হাওয়ায় যেন কিছু বদলে যেতে শুরু করেছে, যেন পৃথিবীর নিয়ম অন্য কোনো মহাজাগতিক নিয়মের কাছে নতি স্বীকার করছে। সেই জন্যই হয়তো আচমকাই এটালের মনে হলো ওর সামনের অসম্ভব চড়াইটা ওঠা ভীষণ সহজ। মনে হতেই অবলীলায় সেই বাধা পেরিয়ে চড়াইয়ের উল্টো দিকে পৌঁছালো এটাল। এখন অদ্ভুত রকম কমে গেছে চাঁদের আলো। খেয়াল করলো চড়াইয়ের আরো উঁচুতে দাঁড়িয়ে সেই সাদা ধোঁয়ার মধ্যে থেকে বারজাই বলে চলেছে, ওই যে দেখতে পাচ্ছ, চাঁদটা কালো হয়ে এলো। কোন অপার্থিব চন্দ্রগ্রহণ আজ। ওই শোনো,
দেবতাদের কান্নাটাও এখন হাসির মতো শোনাচ্ছে। শুনতে পাচ্ছ? ভালো করে খেয়াল করতে এবার এটালের কানেও এলো শব্দটা। এক বিশ্রী জঘন্য হাসির শব্দ। সমস্ত ভুবনকে কাঁপিয়ে দিচ্ছে সেই হাসির আওয়াজ। এ কি কান্নার কোনো বিকৃত রূপ, নাকি সত্যি হাসছে কেউ? হঠাৎ সেই শব্দ শুনতে শুনতেই বারজাইয়ের জয়োল্লাস আর্তনাদে বদলে গেল। সে চিৎকার করে উঠল, না না না, ভুল হয়েছে আমাদের। দেবতা নয়, দেবতা নয়, এরা পৃথিবীর দেবতা নয়, এ অন্য কোনো দেবতা। এডাল ফিরে আসার জন্য উদ্যত হতেই মনে হলো ধীরে ধীরে ওর পেছনের পাহাড়টা গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাচ্ছে। এক আশ্চর্য চন্দ্রগ্রহণ শুরু হয়েছে আকাশে। বিচিত্র এক সবজে আলো বেরিয়ে আসছে সেই ক্ষীণ জ্যোৎস্নার সঙ্গে। আর সেই আলোতেই কেবলমাত্র একবার পেছন ফিরে এটাল দেখতে পেল পাহাড়ের ভেতর থেকে জেগে উঠছে এক হিংস্র মহাজাগতিক প্রাণীর দেহ। ফিরে তাকিও না, অভিশাপ, নরকের অভিশাপ। হায় পৃথিবীর ঈশ্বর, হায়। তার একটা হাতে ধরা আছে একটা ছিন্ন মাথা। পৃথিবীর এক দেবতা ছিন্ন মাথা। তার বিকট গর্ভেই হারিয়ে যাচ্ছে বারজাই। প্রাচীন বই নাগটিক ম্যানুস্ক্রিপ্টে আজ আর হাথেকলা পাহাড় সম্পর্কে কিছুই জানা যায় না। এরপর যারা সেখানে গেছিল তারা নাকি কিছুই খুঁজে পায়নি। কেবল আলথার শহরের একদল অভিযাত্রী এটেলের দুরবস্থা দেখে সেই চড়াইয়ের জায়গাটায় ফিরে গিয়ে দেখেছিল চড়াইয়ের গায়ে একটা বিরাট চিহ্ন আঁকা আছে, যেন একটা উপগ্রহের সমান ছেনি হাতুড়ি দিয়ে পাহাড়ের গায়ে মাইল খানেক বিস্তৃত চিহ্নটা খোদাই করে দিয়েছে কেউ। তবে সে চিহ্নের অর্থ উদ্ধার করা যায়নি। বারজাইকেও আর খুঁজে পাওয়া যায়নি। পাহাড়ের মাথায় ঠিক কি হয়েছিল তা এটালের কাছ থেকে জানা সম্ভব হয়নি। পাহাড় থেকে ফেরার পর চিরকালের মতো বোবা হয়ে গেছে সে। এখনো ঝড় বৃষ্টির রাতে তাদের পুরনো বিচরণ ভূমি পরিদর্শনে আসেন পৃথিবীর প্রাচীন দেবতা। ঝড়ের সঙ্গে মিশে তাদের কান্না শোনা যায় আজও। কে বলতে পারে যে ঈশ্বরের কথা আমরা ভাবতাম তারা হয়তো বহু কাল আগে মারা গেছেন এবং তার জায়গা নিয়েছে অন্য কোনো হিংস্র ঈশ্বর। আজ গল্প পাঠিয়েছিলাম আমি সায়ক, পোস্টার ডিজাইনিংয়ে কভারম্যান অভিব্রত। শুনছিলেন এইচ.পি. লাভক্রাফটের কাহিনী দি আদার গডস অবলম্বনে ঈশ্বর। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।